ত্যাগ করো। হযরত জারজিস আলাইহিসসালামের কথা শুনে বাদশাহ দাদিয়ান আবার ক্রোধে গর্জন করে উঠল এবং তার কতিপয় লোকদেরকে ডেকে বলল, তোমরা লোহার শালাকা জ্বলন্ত আগুনে ধরো। তা যখন উত্তপ্ত হয়ে আগুনের বর্ণা ধারণ করবে তখন তা জারজিসের মাথায় চেপে ধরবে এবং যতক্ষণ পর্যন্ত তার প্রাণ বের না হবে তত সময় পর্যন্ত জারজিসকে এই শাস্তি প্রদান করো এবং এভাবেই শাস্তি দিতে থাকো। বাদশাহ দাদিয়ানের আদেশ পাওয়া মাত্রই হযরত জারজিস আলাইহিসসালামের প্রতি এই অত্যাচার শুরু হলো। কিন্তু মহান আল্লাহ তাআলার অপার অনুগ্রহে এতেও হযরত জারজিস আলাইহিসসালাম কোনো রকম কষ্ট অনুভব করলই না। মোট কথা, হযরত জারজিস আলাইহিসসালামকে হত্যা করার এই প্রচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়ে গেল। বাদশাহ দাদিয়ান এই অবস্থা দেখে একেবারে হয়রান হয়ে গেল। তিনি ভাবতে লাগলেন কিভাবে হযরত জারজিস আলাইহিসসালামকে হত্যা করা যায়। এমন কোনো কার্যকরী ব্যবস্থাই বাদশাহ আর খুঁজে না পেয়ে তার লোকদেরকে নির্দেশ দিল, তোমরা জারজিসকে কারাগারে নিয়ে মাটিতে উপুর করে লোহার দণ্ড দ্বারা অনবরত তার পায়ে এবং মাথায় সজোরে প্রহার করতে থাকো আর তার পিঠের উপর ভারী পাথর চাপা দাও যেন তার জিহ্বা বের হয়ে পড়ে। বাদশাহর আদেশ অনুযায়ী হযরত জারজিস আলাইহিসসালামকে সত্যি কারাগারে নিয়ে উপুর করে শুয়ে তার পিঠে ভারী পাথর চাপা দিয়ে কয়েকজন লোক একই লোহার দণ্ড দ্বারা প্রহার করতে লাগলো। অবিরাম এই কঠোর নির্যাতন চলতেই লাগলো। এই সময় মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ হতে একজন ফেরেশতা আগমন করে হযরত জারজিস আলাইহিসসালামকে বললেন, হে আল্লাহর নবী, পাপিষ্ঠ কাফের আপনার প্রতি যে কঠোর নির্যাতন শুরু করেছে তা সহ্য করা সত্যি সীমার বাইরে। তবু আপনি মহান আল্লাহর উপর নির্ভর করে ধৈর্য ধারণ করুন, তাতে মহান আল্লাহর দরবারে আপনার মর্যাদা অনেক গুণ বৃদ্ধি পাবে। কোনো কর্মেই আপনি ধৈর্যহারা হবেন না। উক্ত কথা বলেই ফেরেশতা অদৃশ্য হয়ে গেল। হযরত